বন্ধুরা, আজকে আমি চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠে করে দেখাবো। স্বাদ মতো লবণ নিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প গরম জল দিয়ে পুরো আটাটা মাখতে হবে। আপনারা অনেকে ময়দার পুলি পিঠে করে খেয়েছেন, কিন্তু এইভাবে চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আজ আটাটা একটু বেশি পরিমাণ নিয়েছি, বাড়ির সবাই মিলে জমিয়ে খাবো। এই পিঠাটা যেদিন করা হয় সেদিন তো ভালোই লাগে, তবে তার পরদিন সকালে খেতে খুবই ভালো লাগে। এইভাবে ভালোভাবে আটাটা অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। তবে জলটা খুব বেশি গরম না হলেও হবে, মোটামুটি যেন গরম হয়। তারপর হাত দেওয়া যায় এরকম অবস্থায় ভালো করে দলা পাকিয়ে নিতে হবে এবং অন্য পাত্রে তুলে ভালো করে মাখতে হবে। এইভাবে মাখতে থাকবো এবং একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি এবং এরকম সাইজের লেচি কাটবো। লেচিগুলো হাত দিয়ে গোল্লা পাকিয়ে নেব। এইভাবে গোল্লা পাকিয়ে নেব। সবগুলো গোল্লা পাকানো হয়ে গেছে। এবার আঙুলের সাহায্যে এইভাবে বাটি শেপ করে নেব। এরপর এর মধ্যে আমি নারকেলের ছাই দিয়ে দেব। এইভাবে মুখটা মুড়ে দেব। এই নারকেলের ছাইটা পুরো ঝরঝরে হয়নি, অনেকটা রসালো ভাব আছে। আমি ছাইটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আপনারা এইরকম ছাই যদিভাবে তৈরি করে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এরকম খুব সহজ ডিজাইন করে নিচ্ছি। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, অথচ খুবই সহজ ডিজাইনটা। এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। এরপর চুলায় একটা হাঁড়ি করে জল বসিয়েছি এবং জলটা ফুটলে তার মধ্যে ঝাঁঝরি বসিয়ে পিঠেগুলো এইভাবে সাজিয়ে দেব। এই পিঠেগুলো আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর নামিয়ে নিই। আপনারা যদি বুঝতে না পারেন, একটু হাত দিয়ে দেখবেন, যদি শক্ত মনে হয় তাহলে নামিয়ে নেবেন। দেখুন, আমার পিঠেটা হয়ে গেছে, একটাও ভাঙেনি, খুবই সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এরকম রসালো ভাব ছাইটা হয়ে আছে। এই ছাইকে অনেকে আবার নারকেলের পুরো বলে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।